যখন বৃষ্টি হচ্ছে তার ফলে ভূমিধস হচ্ছে, তার ফলে হরপাবান, মানে সেটা নাকি হরপাবানের জন্য ভূমিধস, এই জায়গাটা যদি একটুখানি বলেন। একটা সময়ের মধ্যে আমার 100 মিলিমিটার মানে 10 সেন্টিমিটার বৃষ্টি হয় ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে, সেইটাকে আমরা ধরে নিই ক্লাউড বাস্ট। এই ক্লাউড বাস্টটা যখন হয় তখন কি হয়, এই যে নদীগুলো বিভিন্ন জায়গায় বা এই যে ভ্যালিগুলো আছে, উপত্যকাগুলো আছে, সেখানে কিন্তু আমার এই এক্সট্রা যে জলটা এলো, অনেক বেশি ভলিউমের জল এলো, সেই জলটা ধরে রাখা সম্ভব হয় না। সেক্ষেত্রে কোনো একটা জায়গা থেকে, এই যে স্লোপের কথা উনি বলছিলেন, স্লোপ চেঞ্জ হয়ে গিয়ে আচমকা অনেক বেশি জল একটা দিকে প্রবাহিত হতে পারে, সেটাকে আমরা হরপাবান বলতে পারি। আরেকটা ঘটনা ঘটছে যেটার সঙ্গে জলবায়ু পরিবর্তনের একটু সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমাদের যে জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের যে গ্লেশিয়াল লেকগুলো আছে ওপরে, সেই গ্লেশিয়াল লেকগুলো কিন্তু ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে জলে, প্রচুর পরিমাণে জল এসে ওখানে জমছে, এবং একটা টাইমের পরে যখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, সেই জলটা সেই গ্লেশিয়াল লেকে কিন্তু আর ধরে রাখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে ওখানে আবার তার যে লেকের যে পাড়গুলো সেগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে বিপুল পরিমাণ জল ওপর থেকে নিচে আসতে থাকে, এবং সেটা অত্যন্ত গতিবেগের সঙ্গে আসে, যেটা আমরা দেখেছি বিগত ঘটনায়। সেই গতিবেগের সঙ্গে এসে সমস্ত গ্রাম এবং যা কিছু সামনে পাবে সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে সেই জলটা প্রবাহিত হতে থাকে।